এটা আমার 10 দিন আগেকার ভিডিও, জুলাই মাসের 2 তারিখের ভিডিও এটা। আর আমি যখন ভয়েস দিচ্ছি আজ জুলাই মাসের 11 তারিখ, আর এখন বাজে 12টা 43। মেয়েকে ঘুমটুম পাড়িয়ে এসে নিজে কিছুটা ফোন টোন ঘেটে এসে এখন মনে হলো একটু ভয়েসটা দিয়েই দিই। ভিডিওটা পড়ে রয়েছে অনেক দিন থেকে, এডিট করে রেখেছি কিন্তু শুধু ভয়েস দেওয়া হয়নি। তো সেদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, মানে মঙ্গলবার ছিল সেদিন। আসলে সোমবার রাত থেকে ঝমঝম করে বৃষ্টি, আর সকালবেলাতেও হালকা হালকা এখনও বৃষ্টি হচ্ছে, বাইরে কাদা। তবে এসব কিছুই নয়, বৃষ্টি হলে কাদা কাকে বলে সে তো আমার ছোটোবেলাতে আমি দেখেছি। আমার বাপের বাড়ির ওখানে, মানে আমি যখন ছোটো ছিলাম তখন রাস্তাঘাট ছিল একদম কাঁচা রাস্তা। স্কুলে যেতাম বর্ষার সময়, বিশেষ করে একটা জায়গা ছিল সেখানটায় 1 হাঁটু কাদা হতো। তারপর আস্তে আস্তে ওখানকার রাস্তাঘাট সব ভালো হয়ে যায়। তবে বৃষ্টির সময় বর্ষাকালে এইরকম রাত্রেবেলা বৃষ্টি হলে টিনের চালে যখন বৃষ্টি পড়তো তখন কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ হতো। হারিকেন জ্বালিয়ে আমি ভূতের গল্প পড়তাম তখন। তো এখন সমস্ত কিছুই বদলে গিয়েছে, বাড়িঘরও চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টির সেই মাদকতা এখন আর অতটা ফিল করি না। তবে হ্যাঁ, বৃষ্টির যে সৌন্দর্যটা দেখেছি তার সঙ্গে সঙ্গে বৃষ্টির সময় তখন সবার ভিতরে একটা যে উত্তেজনা, ভয়, সেটাও দেখেছি। এই সময় পাটের জাগ দেওয়া হতো, আর টানা যদি বৃষ্টি হতো পাটের জাগগুলো ভেসে যেত। তখন সবার ভিতরে যে দুশ্চিন্তা, যে টেনশন, রাত্রেবেলা উঠে সেই জাগগুলো ঠিক করতে যাওয়া, সেগুলোও আমি দেখেছি। তারপরে বৃষ্টির সময় টানা কদিন বৃষ্টি হলে পরে লোকজনের বাড়িতে, যারা দিন আনা দিন খাওয়া লোকজন ছিল গ্রামে, তাদের অনেকেরই কালকে কি রান্না হবে সেটা নিয়ে একটা টেনশন হতো, কারণ কাজ নেই, বর্ষার সময় কাজের খুব অসুবিধা হতো। তো এই সব কিছুই দেখেছি। তবে এখন পরিবেশটা অনেকটা বদলে গিয়েছে, এখন সবার হাতে কাজ আছে, কাজের অপশান রয়েছে, এই আর কি। তখন গ্রামে আমি এরকম অনেক বাড়িতেই দেখেছি যেখানে বৃষ্টির সময় বিছানাপত্র সব ভিজে যেত। এই তাঁবু কিনে নিয়ে এসে, যে ত্রিপল কিনে নিয়ে এসে সমস্ত বিছানা ঢেকে রাখা হতো। আমাদের বাড়িতেও একটা ঘর ছিল, সে বাড়িতে এরকম টানা বৃষ্টি হলে টুপটুপ করে জল পড়তো, খড়ের চাল ছিল সেটাতে। তো পরবর্তীতে আমাদের চাল ফালগুলো চেঞ্জ হয়ে যায়, আমাদের আর সেই বৃষ্টির সময় জল পড়ার সমস্যাটাতে ভুগতে হয়নি ছোটো বয়সে। তবে আমি গ্রামে দেখেছি অনেক বাড়িতে এরকম। তো সেসবের সমস্যা এখন আর আমার গ্রামে তো দেখি না। তবে গ্রামে, আমাদের ভারতবর্ষের অনেক গ্রাম এখনও রয়েছে যেখানে কিন্তু এই ধরনের সমস্যা, তারপরে বর্ষা হলে কি খাবে সেসব সমস্যা এখনও রয়েছে। আর বন্যা হলে তো সে সমস্যা সব জায়গাতেই হয়, বন্যা পরিস্থিতি তো উত্তরবঙ্গে অনেক জায়গাতেই চলছে। তো যাক, প্রকৃতি রুষ্ট না হোক, প্রকৃতি মানুষকে সব ভালো জিনিস দিক, পজিটিভ জিনিস দিক, এটাই আশা করব। আর তার সঙ্গে সঙ্গে আমরাও প্রকৃতির সঙ্গে পজিটিভ বিহেভিয়ারই করতে হবে। তার জন্যে প্রকৃতির থেকে ভালো কিছু পেতে হলে আমাদেরকে প্রকৃতির সঙ্গে ভালো কিছু করতে হবে। তো এখন রান্না বান্না করব, সমস্ত কিছু রেডি করে রেখে দিই রাত্রেবেলায়, যাতে পরের দিন সকালবেলায় তাড়াহুড়োটা একটু কম হয়। ইতিমধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর মেয়ের স্কুলের টিফিনও রেডি করা হয়ে গেছে। মানে পাস্তাটা সেদ্ধ করে রাখলাম, ওটা এখনও তৈরি হয়নি। আর এখানে যে সবজি করব সেগুলো সব কালকে রাতেই কেটে কুটে রেখেছিলাম, ধুয়েও রেখেছি। তো আর একবার ধুয়ে নিয়ে এগুলো সব বসিয়ে দেবো। পেঁপে আলুর তরকারি করবো, রুটির জন্য একটা তরকারি করেছি, কুমড়ো টুমড়ো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর পেঁপে আলুর তরকারিটা বড়া দিয়ে করবো, তো সেই জন্য মটরের ডাল কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রুটির জন্য, সকালে যে রুটি হবে তার জন্য আটাও মেখে রেখেছি। মানে চেষ্টা করি রাত্রেবেলা যতটা সম্ভব এগিয়ে রাখা যায় কাজ। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আর ডেট হচ্ছে জুলাই মাসের 2 তারিখ। তো এখন বাজে 8টা, এখন থেকে ব্লগ শুরু করছি। কাল থেকে তো মেয়ের ডে স্কুল শুরু হয়ে গেছে। তো আজকে একাদশী, তো সেই জন্য মেয়ের মতো অল্প করে একটু ভাত বসিয়েছি, আর ওর জন্য টিফিন করবো। তার জন্য তো পাস্তা সেদ্ধ করে দিয়েছি তোমাদেরকে। এবার ওটাকে একদম সিম্পলভাবে করবো, মানে পেঁয়াজ টেয়াজ দেবো না, একটুখানি আদা কুচি দিয়ে ওই মশলা টসলা দিয়ে হালকা করে করবো, যেরকম মানে খায় আমার মেয়ে। তাছাড়া পেঁয়াজ টেয়াজ দিলে আমার একটু গরম হয়ে যাবে, পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে, স্কুলে গিয়ে খাবে। তো ঠিক আছে, করতে থাকি কাজ, আর তোমাদের সঙ্গে একটু একটু করে কথাও বলবো মাঝে মাঝে। তো দেখতে থাকি। অদ্রিজা বুড়ি চান করবে, জল ভরতে দিলাম বালতিতে। আর অদ্রিজা বুড়ি কী করছে চলো দেখি। এই দেখো, কী করছো তুমি? এটা সারাদিন শুধু ডল বানানো। তো চলো এবার চানটা করে নিই। হ্যাঁ মা, চান করে নিই, আবার ডল বানাবো। ওকে, এখানে যেটা বানাচ্ছে সেটা একটু বলে দিই, মানে ও বলে বলে বানাচ্ছিল তাই দেখতে পেলাম। এটা হচ্ছে মা, এটা মা, আর মার কোলে বেবি। বেবিটাকে কিন্তু একটা মানে কাপড় দিয়ে বা টাওয়েল দিয়ে, ও যেটা বললো ওটা টাওয়েল দিয়ে রাখা রয়েছে, তাই তো। আর ওখানে যেটা বানানো হচ্ছে, কী বানাচ্ছ ওটা এখন? বেবি বটল। হ্যাঁ, বেবির বটল বানাচ্ছে। ও আচ্ছা আচ্ছা,
এবার চলো চানটা করে নি, বাকিটা আবার পরে নাকি। ওই দেখো ঠক ঠক করে যাচ্ছে, ওদের কী বক্তব্য কে জানে। আসলে ওই দিকটা আয়নার মতো তো, ও নিজেকে নিজের ছায়া দেখতে পাচ্ছে, দেখে মানে ঠক 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 করে যাচ্ছে। আর সম্ভবত কিছু পোকাও ওখানে বসে, সে পোকাগুলোও খায় হবে। নেই, চলে গেছে। আর এখানে অদ্রিজার খাবার, আলুর তরকারি আর একটা ডিম সিদ্ধ। চলো ওকে খাইয়ে নি। ও আচ্ছা, লাস্ট যেটা তৈরি করলো সেটা লাস্টটা দেখাই। দেখো এটা হচ্ছে আমি, এটা কিন্তু পাকা, পাশেরটা যেটা করেছে এটা পাকা। বেবিটাকে কোলে নিচ্ছি, আর এখানে একটা স্মাইল, বেশ সুন্দর করেছে। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি এখন পেঁপে আলুর তরকারি করব, তার জন্য বড়া করছি। আর অবশ্যই একটা কিছু ডাল করেছি, আমি ভয়েস ওভারটা অনেক পরে করছি, আমার মনেও পড়ছে না সেদিন আর কি রান্না করেছিলাম। তো কিছু একটা সকালে তো রান্না করেছিলাম আমি বটেই, সেটা খেয়ে মেয়ে স্কুলে চলে গেছে। আর তারপরে আমি এখন পেঁপে আলুর তরকারিটা করছি। রুটির তরকারিও কিন্তু এই সময় আমার হয়ে গেছে, আমার যতদূর মনে পড়ছে। তো এই বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি করার জন্য, আচ্ছা এই রান্না পারপাসে আমি একটা কথা আবার খুব মজার কথা বলি। আমি তো রান্নাবান্না সব এখানে এসে শিখেছি, এই বাড়ি এসে। তো এই বাড়ি শিখেছি, সেটা তো একটা কথা। তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেক বাড়ির রান্নার ধরন কিন্তু এক এক রকমের হয়। আমার বাপের বাড়ি এক ধরনের রান্না হয়, এ বাড়িতে অন্য রকমের রান্না। তো আমি যখন যে রান্নাটা শিখতাম, আমি যখনই আমার শাশুড়িমা বলে বলে দিতে যেরকম করে করো, তো আমি সঙ্গে সঙ্গে সেটা আবার টুকে রাখতাম একটা ডায়েরিতে। তো যে পরের দিন যাতে আমাকে জিজ্ঞাসা না করতে হয় বা আমি নিজে করার চেষ্টা করতে পারি সেই জন্য। তো এখন সেই ডায়েরিটা কিন্তু আমার ভীষণভাবে কাজে লাগে। না, আজকে কাজে লাগছে না, মানে পেঁপে আলুর তরকারি করার জন্য আমার ডায়েরি দেখতে হয় না। সাধারণ রোজগার যে রান্নাবান্না হয় সেগুলো আমি মোটামুটি শিখে গেছি এই বাড়ির ধারা অনুযায়ী। তবে কিছু কিছু রান্না থাকে যেগুলো একটু অন্য রকমের রান্না, খুব সাধারণ রান্না কিন্তু একটু অন্য রকমের রান্না। তো সেগুলোর জন্য আমি এখনও মাঝে মাঝে ডায়েরিটা উল্টো পাল্টে দেখি। তখন আমার খুব মানে কি হাস্যকর লাগতো, বোকা বোকা লাগতো। ছোটো ছোটো জিনিস আমি লিখে রাখতাম, যেমন পেঁয়াজ আলুর তরকারি আমি এবারে এসে প্রথম শিখেছি, সেই তরকারিটাও আমার কাছে এখনও সেই ডায়েরিতে লেখা আছে। সব অন্ধকার। বাজে এখন কটা, 6:20। সুন্দরভাবে ঘড়িতে দেখালাম 6:20 বাজে, কিন্তু দাঁড়াও লাইটটা জ্বেলে নি ঘরের। এখন কিন্তু এখন কিন্তু মর্নিংয়ে 6:20 না, এখন সন্ধ্যাবেলা 6:20। মেয়ের ম্যাডাম আসবে পড়াতে, করিনি। এখানে জায়গাটা একটু গুছিয়ে দিলাম, এই যে বই খাতা মোটামুটি দিয়ে দিলাম, আর পেন্সিল বক্সটা দিতে হবে এখানে। 6টার সময় আসার কথা, একটু দেরি হলো, 6:18 বাজে চলে আসবে ও, মোটামুটি চলেই। আমি এখন কি করব চলো দেখাই তোমাদের। আমি এখন যাবো রান্নাঘরে কালকে মেয়ের স্কুলে কি টিফিন দেবো তার কিছুটা প্রিপারেশন এখন করে রাখবো। তো মেয়ের টিফিন, মেয়ে স্কুলে যাবে 10টার সময়, আর তার প্রিপারেশন আমি এখন করব। কেমন না অদ্ভুত ব্যাপারটা। আসলে যে জিনিসটা তৈরি করে দেবো টিফিনে, সেটা আজকে একটু তৈরি করে দেবো, বিকেলে একটু খাবেও। ওকে দেবো, ম্যাম আসবে, ম্যামকেও দেবো যদি করে উঠতে পারি, আর বাড়ির সবাই একটু করে খাবে। তো চলো, তার জন্য আমি প্রথমে কী নিচ্ছি। আসলে এটা আমি শিখেছি একজন ইউটিউবারের থেকে, ইউটিউবারের ভিডিও দেখছিলাম, আমি দেখি তার ভিডিও, তো সেখান থেকে। তো তার জন্য প্রথমে আমি কী করবো, আলু নেবো। দাঁড়াও দেখাই। এরকম আলু নিয়ে নিয়েছি, এই আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তার পরবর্তীটা পরে বলছি। একটু সেদ্ধ করতে বসে দিয়ে আমি আরও কিছু কাজকর্ম আছে, ঘরটারগুলো গোছানো, সেগুলো গোছাতে বসবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে মানে মাখিয়ে রাখবো একটুখানি, জাস্ট চটকে নেবো। সন্ধ্যা পুজো করে চা খেয়ে চলে এসেছি মেয়ের এই টিফিনটা করতে। এমনি সাধারণত আমি ওকে ম্যাগি, চাউমিন বা ঘরোয়া অন্য কিছু পরোটা করে দিই, কোনো দিন চিলাও করে দিই সন্ধ্যাবেলার দিকে, আবার কোনো দিন সাধারণত বিস্কিট মুড়িও খাইয়ে দিই। তো আজকে এই টিফিনটা করছি কারণ কালকে যে দেবো স্কুলে, তো সেই জন্য একটু ট্রাই করা, মানে বাড়িতে করে দেবো, মেয়ে যদি খায় তাহলে বলবো হ্যাঁ স্কুলেও খাবে, কালকে নিশ্চিন্ত মনে পাঠাতে, মানে টিফিনটা দিতে পারবো। তো আর এই রান্নাটা আমি শিখেছি একজন ইউটিউবার দেখছিলাম করছিল, ওর মেয়েকে টিফিনে দিচ্ছিল, তো সেখান থেকে দেখে আইডিয়াটা এলো আমার মাথায়। এমনি এইভাবে আমরা সাধারণত ওই সুজির করি না, কি বলে ওটাকে, উপমা করি, সেরকমভাবেই করা।
ওই তেলের মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে একটু গোটা জিরে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করব, করার পর সুজিটা দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপরে পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, দিয়ে ওটাকে একটা ডোর মতো তৈরি করে নেব। যখন ডোর মতো হয়ে যাবে ওটাকে নামিয়ে নিয়ে ওইটাকে ওই ডোনাটের মতো বা যেরকম বা ছোটো ছোটো করে বড়ার মতো করে ভেজে নেওয়া যেতে পারে। বাচ্চাদের বা স্মাইলি করে দেওয়া যেতে পারে, বাচ্চাদের পছন্দ হবে যেরকম। তো আমার মেয়ে যেটা ফিডব্যাক এখন দিয়ে দিচ্ছি আমি, আমার মেয়ে ওটা মোটামুটি ভালোই পছন্দ করেছে। আর সেটা পরের দিন স্কুলে দিয়েছিলাম টিফিনে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেয়েছে, ভালো লেগেছে ওর, এটাই হচ্ছে কথা। এবং এটা সুজির জিনিস যেহেতু ওটা পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে। তো এই দেখো এর মধ্যে একটু হলুদ লবণও দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদের বলা হলো না আগে, এখন দেখো। এবারে হালকা যে মশলা, যারা লঙ্কা খেতে পছন্দ করে লঙ্কা গুঁড়ো দিতে পারে, বা কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া যেতে পারে। আর এর মধ্যে আবার যেটা দিলাম একটুখানি চিনিও দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স চলে আসে। যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিয়ে দিলে সেটা আমার মনে হয়। আর যেটা বলাই হলো না, সেটা হচ্ছে আলু সেদ্ধটা। এরকম নাড়াচাড়া করে যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম, একটু চটকে নিয়ে সেটা আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এই আলু সিদ্ধটা দিলেই কী হবে, বাইন্ডিংটা আসবে ঠিক মতো, সুন্দর করে মেখে যে ডোর মতো জিনিসটা সেটা তৈরি হবে। তো দেখো এরকম করে এর মধ্যে এবার এখন জল দিয়ে দেবো। জলটা বুঝে দিতে হবে যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়, আবার খুব বেশি নরম না হয়, ওটাকে ডোর মতো শক্ত হবে আর কি, সেরকম বানাতে হবে। তো সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরাটা আমি ভাবছি অন করেছি, কিন্তু পরে আমি দেখলাম পুরো ভিডিওটাতে ওই সময়টাতে ক্যামেরাটা অন করাই হয়নি। তো যাক, পরে ডো তৈরি করার পরে যখন ভাজছি বড়াটা, মানে যে ডোনাট মতো বানিয়েছি সেটাই তখন শেয়ার করছি এখন। তো দেখো এরকম শেপ টাইপের হবে, মানে এরকম শেপ মতো করে নিয়ে তারপর এটাকে ভাজা ভাজা করে দিচ্ছি। এর সঙ্গে একটু সস দিয়ে খেতে পারে, বা যা হোক এমনি প্লেনও খাওয়া যেতে পারে, বেশ সুন্দর লাগে, টেস্টি হয়েছিল। তো এখন যেটুকু আমার লাগবে সেটুকু করে নিলাম, আর তার সঙ্গে আমি একটু বেশি পরিমাণেই করেছি যাতে আমি কালকে মেয়েকে টিফিন দিতে পারি। তো যেটুকু আমার কালকে টিফিনে লাগবে মেয়ে, সেটুকু আমি আলাদা করে রাখলাম, মোটামুটি 6-7টা মতো আলাদা করে, সেটা একটা টিফিন বক্সে আটকে ওটাকে ফ্রিজে রেখে দেবো। কালকে সকালবেলা এরকম শেপ তৈরি করে ভেজে দেবো, টিফিন বক্সে দিয়ে দেবো, হয়ে যাবে কালকেকার টিফিন। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় সবসময় আমি দুটো করে অপশান দিয়ে দিই, যদি ওদের এটা খেতে ভালো লাগে তো আর একটা কিছু দিয়ে দিই যাতে সেটা খেতে পারে, বা একটা পড়ে গেল নষ্ট হয়ে গেল তখন যাতে আরেকটা কিছু থাকে সেটা খেতে পারে। তো সেই জন্য বাচ্চাদের টিফিন দেওয়ার সময় এটা একটু মাথায় রাখা উচিত বোধ হয় প্রত্যেকেরই, যাতে অপশান থাকে। আর বাচ্চারা যদি একা একা ফল খেতে পারে, গোটা ফল, তাহলে একটা ফল দিয়ে দেওয়া যেতে পারে। কাটা ফল দেওয়াটা খুব একটা পছন্দ নয় আমার। তো আমার মেয়ে ফল খেতে পছন্দ করে না, ওকে বাড়িতে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হয়, সেই জন্য আমি ফল খুব একটা দিই না, শশা একটু আধটু দিই। আজকের দিনটা আমার এইটুকুই রেকর্ড করা ছিল, তো এইটুকুই আমার স্টোর হয়ে থাকলো। তাহলে টাটা, গুড নাইট।